চলার পথে এরকম খামখেয়ালির জন্য আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। তোমার কি তোমার জীবনের মূল্য নাই? সরো এখান থেকে। এই টুপি আমি 2 দিন আগে কিনেছি, এইভাবে কিভাবে ছেড়ে দিব? তোমার কাছে মনে হচ্ছে টুপিটা তোমার কাছেই রয়েছে, তুমি এটা খুব সহজে নিতে পারবা, কিন্তু এটা এক ধরনের ধোঁকা। তুমি আস্তে আস্তে যখন কাছে যাবে তুমি বুঝতেও পারবে না তুমি কখন এই অন্ধ খাদের ভিতর পড়ে যাবে। কি প্যান্টাম ছিল, অনেকগুলো মাছ রয়েছে। বেবি চলো আমরাও মাছ ধরতে যাই। আরে না, দাঁড়াও। বেবি দেখো মাছগুলো কত আস্তে আস্তে নড়াচড়া করতেছে, এগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারবো। আরে দাঁড়াও, এগুলোতে বিপদ আছে। আরে পাগল, মাছ ধরতে আবার কিসের বিপদ হবে? কেননা আমরা যখন মাছ ধরতে যাই মাছ আস্তে আস্তে গভীরে চলে যায় আর মানুষ টেরও পায় না কখন সে ডুবে গেছে। মাফ করবেন, আজকে লিফট খারাপ আছে, আপনারা সিঁড়িতে চলে যান। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সিঁড়িতেই চলে যাচ্ছি। দাঁড়াও ইমরান, আমার সিঁড়িতে যাওয়া ঠিক মনে হচ্ছে না। আমি বুঝতে পারছি রিমা, 10 তলা মনে করে তোমার কষ্ট হচ্ছে। কষ্ট বলে না ইমরান, আমি নিউজে দেখছিলাম কিছু লোক আছে যারা এরকম নির্জন সিঁড়ির উপর লুকিয়ে মানুষের উপর হামলা করে। আপনারা এসব কি বলছেন? আমাদের হোটেল যতকাল খোলা হয়েছে এখনো পর্যন্ত আমাদের লিফট খারাপ হয়নি। আমি বলছিলাম না ইমরান, নিউজে বলা কথা একদমই সত্যি। যদি আমরা উপরে উঠতাম তাহলে আল্লাহ জানে আমাদের সাথে কি হতো।